গাড়ি ভাঙচুর করে ওই রাস্তার ভিতরে আমাদের যে যানবাহনগুলো যাচ্ছে, গাড়ি ভাঙচুর করে কে বা কাহারা চিহ্নিত নেই, কিন্তু আমরা মালিক সমিতির থেকে কোনো কিছু পাই নাই, কোনো উৎসাহ দেয় নাই যে গাড়ি চলবে। সুতরাং আমরা রিক্সের ভিতরে মনে করেন সাধারণ মালিকরা কীভাবে গাড়ি চালাবো, আমাদের চালানোর জন্য সমস্যা হয়েছে। রেজাল্ট চলতে রাস্তা নিরাপদ চাই, রাস্তা যাতে নিরাপদ থাকে, গাড়ি চলতে পারে সুন্দরভাবে, যাত্রীরা যাতে যাত্রী সেবা আমরা দিতে পারি, কিন্তু আমরা যাত্রী সেবা দিতে পারতেছি না, ড্রাইভার স্টাফের নিরাপত্তা দিতে পারতেছি না, গাড়ির তো নিরাপত্তা নাই, কীভাবে আমরা রাস্তায় গাড়ি চালাবো? ও না, ছাত্ররা ভাঙতেছে না কোনো দলীয়ভাবে ভাঙতেছে সেটা তো কোনো চিহ্নিত নাই, কারো তো কোনো বেস নাই, কীভাবে বলবো ছাত্র না পাবলিক না কোনো দলীয়, সেটা তো বোঝা যাচ্ছে না। আমরা কীভাবে বলবো যে মুখে ভাঙছে? আমরা সঠিক বলতে পারতেছি না। আমরা তো রোডে থাকি না, রোডে থাকে ড্রাইভার স্টাফ, গাড়ি নিয়ে তারা থাকে, আমরা তো মনে করেন গন্তব্যস্থলে বসে থাকি, আমরা কীভাবে বলবো? তারা বলতে পারবে যে কে ভাঙতেছে আর তাদের উপর আক্রমণ কে করতেছে। না, এইটার তো নিরাপত্তা নাই, নিরাপত্তাহীন, যে কোনো টাইমে যে কোনো জায়গায় অ্যাটাক হইতে পারে। এটা তো সরকার কোনো সিকিউরিটি দিতেছে না যে রাস্তার ভিতরে কোনো গণ্ডগোল হবে না, দিলেন আমরা যানবাহন ঠিক মতন আমরা চলাইতে পারতাম। একটা ড্রাইভার যদি আজকে মনে করেন মারা যায়, ড্রাইভারের ফ্যামিলিকে তো আমরা ড্রাইভারকে তো ফেরত দিতে পারবো না। আমরা যানবাহন না হাওলাত করি, সুতুই করি, ঋণ করি, আমরা করতে পারবো, কিন্তু তাকে তো ফেরত দিতে পারবো না, সেটা লাইবিলিটিস কে নেবে? সুতরাং সেটা তো আমরা দিতে পারতেছি না, যার ফলে আমরা একটা অস্থিরতা ভোগ করতেছি। মালিক তো যতটুকু দেখার দেখতেছে, মালিক দেউলিয়ার পরেও তাদেরকে যা হেল্প করার করতেছে, এটা দেখবে শ্রমিক ইউনিয়ন, দেখবে প্রশাসন, তারা তো কিচ্ছু দেখতেছে না, প্রশাসন দেখে মুখ ঘুরাই নিতেছে। তো মালিক কতক্ষণ দেখবে? এখন আমি যদি ভিক্ষা করে 10 টাকা নিই, এর থেকে 5 টাকা দিলাম, কতক্ষণ দিব? আমারও তো চলতে হবে এটা। সুতরাং ভিক্ষায় গাড়ি চালাইলে মনে করেন একটা 60 লাখ টাকার গাড়ি চলে আসলে 4,000 টাকা 5,000 টাকা ইনকাম থাকে, এটা ভিক্ষার টাকাই। এক জোড়া চাকা কিনতে গেলে 80-90 হাজার টাকা, মোবিল পাল্টাইলে গেলে 25,000 টাকা, ওই বছর শেষে রুট পারমিট করতে গেলে 80,000 টাকা, একটার পর একটা কস্টিং আছে। তো মালিকরা তো লাভবান হচ্ছে না, সুতরাং মালিকরা ঋণগ্রস্ত থাকতেছে। মাস গেলেই মনে করেন কিস্তি দিতে হবে, কিস্তি না দিলে এটা মনে করেন যে মাল্টি শুট হয়ে যাবে, এটা তো আর কেউ মানবে না, ব্যাংক ইন্টারেস্ট দিতেই হবে। তো সুতরাং সাধারণ মালিকরা তো মনে করেন যে রাস্তায় নেমে গেছে, তারা বলতেও পারতেছে না, আমাদের মতন মালিকরা মনে করেন বলতেও পারতেছি না, কাঁদতেও পারতেছি না, হাসতেও পারতেছি না, নীরবে কাঁদে। কিন্তু আন্দোলনটা শুরু হয়েছে। অ্যাকচুয়ালি আমি যে একটা গাড়ি চালাই, আমি কিন্তু মেধার অনুসারে গাড়ি চালাই, আমি কোঠার অনুসারে গাড়ি চালাই না। আমার মেধার অনুসারে আমি যোগ্যতা এইটুকু অনুপাতে আমার মালিকে আমার একটা গাড়ি দিছে, আমি তাই চালাইতেছি। তাই আমি মনে করি যে একটা ছাত্র সে এত কষ্ট করে ছোটোর থেকে লেখাপড়া করে, সে একটা চাকরি আশাই করে, কেউ চাকরি ছাড়া এরকম আশা করে লেখাপড়া করে না। আর সে যখন চাকরির কারণে যায়, অনেক কষ্ট করিয়া পরীক্ষা দেওয়ার পরে দেখা গেছে যে আমার ভাই বা আমার খালু, আমার মামু আছে বা আমার টাকার জোর আছে, আমি কিন্তু পরীক্ষা পাস করে আমার চাকরি হয়ে গেছে। তো আমি যে অরিজিনালি ছাত্র, আমি অরিজিনালি ছাত্র, একটা ছাত্র অরিজিনাল ছাত্র, একটা যে কোনো একটা কার্য এলা ম্যাজিস্ট্রেট হোক, ওসি হোক, দারোগা হোক, সে কিন্তু ওইখানে বসলে চিন্তা করবো যে আমি মেধার অনুপাতে আমি চাকরি হয়েছি। আসলে গাড়ি ভাঙচুর বলতে আমাদের রানিং গাড়ি, যেরকম এখান থেকে যাত্রী নিয়ে ঢাকা যাচ্ছি, যারা ছাত্র তারা কিন্তু গাড়ি ভাঙচুর করে না। যারা ছাত্র, মেধার ছাত্র যারা আন্দোলন করতেছে, তারা গাড়ি ভাঙচুর করে না। গাড়ি ভাঙচুর করার আলাদা একটা গোষ্ঠী আছে, ওই গোষ্ঠীটাই গাড়ি ভাঙচুর করে, আর কিছু না। ছাত্রের উপরে যদি আপনি দোষ দেন, আমি মনে করি আমার মেধার অনুসারে আমি মনে করি যে ছাত্রকে দেওয়া যেত এটা দুঃসা, আমি মনে করি যে ঠিক না। কারণ এই আন্দোলন হইতেছে, দেখা গেছে 30 সাল ইউনিভার্সিটি আছে, উত্তরা আছে, গাড়ি তারা রাস্তা ব্লক করছে, আমরা গাড়ি নিয়ে দাঁড়ায় রয়েছি, আমাদের গাড়ি টাচ করে নাই। কিন্তু গাড়ি ভাঙ্গার আলাদা একটা গোষ্ঠী আছে, আপনারা খোঁজ করেন ওই গোষ্ঠীটাকে। কিন্তু ছাত্রের উপরে যদি আপনি দোষ দেন, আমি মনে করি এটা আমার মেধার থেকে আমি মনে করি এটা ঠিক না।